আল্লাহর এই বান্দাগুলি পথ ভুলা হয়ে যাবে। এই বান্দাগুলি গণতন্ত্রের মসনদের পড়ে, এই গণতন্ত্রের পিছে পড়ে বান্দাগুলি ঈমান ধ্বংস করে ফেলবে। এই বান্দাগুলির ঈমান, আমল, তামাদ্দুন, তাহজিব এগুলো সব বিনষ্ট হয়ে যাবে। কি করে বান্দাগুলিকে আবার আমি রবের দিকে ফিরে আনা যায়, কিভাবে বান্দাগুলিকে আমি আবার আল্লাহ যে কারণে সৃষ্টি করেছি ঠিক সেই কারণে বান্দাদেরকে আমি আল্লাহর দিকে আবার রিপ্রেজেন্টেটিভ করা যায়, সেই একই উদ্দেশ্যে তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি কোট করলেন। আল্লাহ পাক সূরা বাকারা অবতীর্ণ করেছেন। এই সূরা বাকারা শুধুমাত্র তাবিজ বানায় ঘরে রাখার জন্য নয়, এই সূরা বাকারা আপনাকে কাল কিয়ামতের ময়দানে, উত্তপ্ত ময়দানে, কঠিন বিপদের সময় আল্লাহ পাকের পাশে অ্যাডভোকেসি করবে, উকালতি করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে এই কলিমুদ্দি সলিমুদ্দি, এই হুজুর, এই রিকশাওয়ালা, ভ্যানওয়ালা সূরা বাকারা পড়েছে, সূরা বাকারা তেলাওয়াত করেছে, ওগো আল্লাহ সুপারিশ করছি, সুপারিশ করছি, শাফাআত করছি, এদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে, আমল করলে, এটাকে মানলে, এটা জীবনে ধারণ করলে কিয়ামতে সুপারিশ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, যে ব্যক্তি গণতন্ত্রকে বাদ দিয়া ওই জায়গায় কোরআনকে পার্লামেন্টে নেওয়ার স্বপ্ন বুনে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আমি তার জন্যই সূরা বাকারা অবতীর্ণ করেছি, আমি তার জন্যই কোরআন অবতীর্ণ করেছি। ঠিক কিনা বল? অতএব মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আপনাকে নেতা হয়ে আপনাকে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে যদি আপনি কোরআনকে পার্লামেন্টে নিতে পারেন। কথা বুঝা যায়? পক্ষান্তরে যদি ওয়া খালফাহু ওয়া সাকাহু ইলান নার, যদি কোরআনকে ভালো না বাসেন, কোরআন থেকে যদি দূরে থাকেন, কোরআনকে যদি আপনি পছন্দ না করেন, কোরআনকে যদি অপমান করেন, তাহলে এই কোরআন আপনার বিরুদ্ধে ওকালতি করে আপনাকে জাহান্নামে ঢোকাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? দুটো হাত আল্লাহকে দেখান। আল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দাও, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সরাসরি কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। এরকম একটা মজলিস শুরু হয়ে গেছে। বিশ্বনবীজি, যেহেতু আজকের আমার আলোচনার বিষয়টা কি সেটাও আগে ক্লিয়ার করা দরকার, ঠিক কিনা বলেন? আজকের আলোচনার বিষয়টা আগে বুঝেন। আমি পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, তোমরা যারা ঈমানদার, উদখুলু আমরের সিগা, আমরের সিগা মানে কিন্তু আদেশ করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলতেছেন তোমরা উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে। এ ভাই, পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এরপরে আল্লাহ পাক বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কি বললেন? পরিপূর্ণভাবে ইসলামে যাও। এরপরে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বক্তব্য কার? জোরে বলেন, বক্তব্য কার? এরপরে আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু হয়, বলেন তো দেখি আমরা যে ইসলামে প্রবেশ করেছি, ইসলামে পরিপূর্ণভাবে ঢোকার দরকার আছে না নাই? বিশ্বনবীজি এমন একটা মজলিসের আয়োজন করেছেন। নবীজি, আমাদের নবীজি দ্বীন শিক্ষা দিচ্ছেন, তালিম শিক্ষা দিচ্ছেন। নবীজির এই তালিম শিক্ষা চলাকালীন অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস কোট করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসে গেছে, আর আমার নবীজি নামাজ শেষে তাদেরকে তালিম দিচ্ছেন। হঠাৎ একটা আগন্তুক ব্যক্তি আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি যাতা ইয়াউমিন ইজতালাহা আলাইনা রাজুলুন শাদীদ বায়াদিস সিয়াবি শাদীদ
সাওয়াদিশ শারি শাদীদ লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله فيصدقه يا رسول الله فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره شره تعالى قال صدقت يا رسول الله عن الإحسان فأخبرني قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك يا رسول الله فأخبرني عن الساعة قال رسول الله صلى الله عليه وسلم بل مسؤول عنها بأعلم من السائل يا رسول الله فأخبرني عن أمراتها قال رسول الله صلى الله عليه وسلم أن تلد الأبات ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الساء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله وأعلم رواه مسلم الله أكبر যেহেতু ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে বিশ্ব নবীজি তালিম দিলেন উমার পাশে দাঁড়ালেন আগন্তুক এক ব্যক্তি আসলেন আগন্তুক ব্যক্তির চেহারায় চুলগুলো কালো বায়াদিস সিয়াবি শাদীদ পোশাকটা সাদা পড়েছে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন কেউ তারে চিনে না সবাই চিন্তা করলো লোকটিকে কেউ তো চিনলাম না ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি নবীজির আঁটু মুবারকের সাথে মিলাইয়া ব্যক্তিটা বসে গেলেন ফাকাফাইহি নবীজির এই উরুর উপরে দুটো হাত রাখলেন দুটো হাত রেখে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাদাইক নবী গো জানতে বড় ইচ্ছা হয় ইসলাম কাকে বলে ইহসান কাকে বলে ঈমান কাকে বলে আমরা এগুলো জানতে চাই আবার নবীজি ওই লোকটির প্রশ্নের জবাব দিয়ে দিলেন আগন্তুক ব্যক্তি তোমার প্রশ্ন হলো আখবিরনি আনিল ইসলাম ইসলাম কি ইসলাম কাকে বলে এই প্রশ্নের জবাবটুকু হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াস যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা রাওয়াহু মুসলিম বিশ্ব নবীজি বললেন শোনো শোনো তোমার যে প্রশ্ন ছিল ইসলাম কারে বলে ইসলামের এক নম্বর বুনিয়াদি হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চিল্লায় কোন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি জোরে কোন আছে নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এক নম্বর শর্ত হলো আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে যারা ক্ষমতার নেশায় যারা ক্ষমতার পাগল হয়ে মূর্তি পূজার শরীক মূর্তি পূজার ওই পূজা মণ্ডপে গেল আলহামদুলিল্লাহ বলে বলে শুভেচ্ছা যারা জানালো আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটু গভীরভাবে বুঝবেন আর তারপরে বলবেন হিন্দুরা যারা পূজা করে মা দুর্গার পূজা করে যারা
তারা কি কখনো আমার রবকে মানে নাকি? তোরে বলেন আমার আল্লাহকে মানে নাকি? তাহলে আপনি মুসলিম হয়ে কোন দলের নেতা হয়ে পূজা মণ্ডপে গিয়ে কিভাবে আলহামদুলিল্লাহ বলেন? কিভাবে আপনি মুদ্রার পিঠ আর পিঠকে রোজার পূজার সাথে তুলনা করেন? কি করে আপনি উলুর ধ্বনির সাথে আল্লাহু আকবার আযানকে আপনি মিলায়া দেন? আপনারাই ফতোয়া দেন তো দেখি, তাদের কি ঈমান আছে না ঈমান গেছে? জোরে বলতে হবে, ঈমান আছে না ঈমান গেছে? আমার বন্ধুগণ, তাহলে বিশ্ব নবীজির কাছে জিজ্ঞেস করলেন ইসলাম কি? এক নাম্বার কথা হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করতে হবে, তাসুমা রমাদান রোজা রাখতে হবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যদি থাকে তাহলে আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন। এটা রাওয়াহু মুসলিমের হাদিস। ইসলাম কি? ইসলাম হলো এই পাঁচটি বিষয়ের নাম। বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে ইসলাম মানতে হবে, আর আল্লাহ পাক বলেছেন ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আর আপনি ওয়াজের ময়দানেও আছেন, আবার পূজা মণ্ডপেও যায় আলহামদুলিল্লাহ বলেন, ওরে বাপ রে বাপ, আপনার মতো নেতার অবস্থা মুনাফিক হওয়া ছাড়া আপনার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? যেই মুসলমানরা পূজা মণ্ডপে গিয়েছে শুধুমাত্র তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, আর যারা মুদ্রার এপিঠ ওপিঠ বলেছে তাদেরকে তওবা করতে হবে অচিরেই। কথা বলেন ঠিক না বেঠে? কোন দলের চাঁদাবাজদেরকে ধরে তারা বহিষ্কার করে দেয়, আর কোন মুসলিম নেতা যদি কোন পূজা মণ্ডপে যায় তার ওই পথ থেকে তাকে বহিষ্কার করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার কথা কি বোঝা যায়? আমি কি মেসেজ দিতে চাই বুঝতেছেন তো? কথা বোঝা যায় তো? আমরা এসেছি তো আল্লাহকে খুশি করার জন্য, কোনো দলকে না রে ভাই। আমরা তো একটা দলে আছি, সেটা হলো কোরআনের দল। চিল্লা বলেন কিসের দল? কোরআন খুশি থাকলে, আল্লাহ খুশি থাকলে আমাদের চলবে, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তাহলে ইসলামে পরিপূর্ণভাবে আসতে হবে। আর আপনি ইসলামও মানেন, আবার আপনি যাত্রা প্যান্ডেলও যান, আবার পূজার মণ্ডপেও যান, তাহলে তো হবে না, ঠিক কিনা? অথচ দেখেন দক্ষিণ কোরিয়ায় 20 জন প্রভাষক, বিজ্ঞানী, তারা গত পরশুদিন ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এলিট, এত বড় বড় এডুকেটেড পারসন, তারা কোরআনের ভুল ধরতে এসে ইসলাম গ্রহণ করে, আর আপনি ইসলামে থেকে পূজা মণ্ডপে কেন যান? কথা বলে ঠিক না বেঠে? গবেষণা নাই, গবেষণা বাদ দিয়ে তারা শিরকি কাজে যায়। অথচ ওমর বলেছেন এই পূজার শিরকগুলিতে আল্লাহর বিরোধিতা হয়, এই বিরোধিতা জায়গায় আল্লাহর বিরুদ্ধাচরণ যেখানে হয়, আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হয়, ঠিক কিনা বলেন? যারা গেছে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বর্ণনা। আমার ভাইরা, মনোযোগ আছে তো আমার দিকে? যদি সাপে কামড়ায় তাহলে আপনাকে জীবন রক্ষা করার জন্য বলেন তো কি দিতে হয়? ওগুলো বা উন্নত চিকিৎসা হলো অ্যান্টিভেনম দিতে হয়। অ্যান্টিভেনম দিতে হয়। আপনি কখনো কল্পনাও করেন নাই অ্যান্টিভেনম বিজ্ঞানী মুসলিমরা গবেষণা করে করে বের করেছে, আর আপনি তো পূজা মণ্ডপে যায় ব্যস্ত, আপনি এগুলো কখন করবেন? ঠিক কিনা বলেন? অ্যান্টিভেনম আপনাকে যখন সাপে কামড় দেয়, এই সাপের কামড় থেকে আপনার জীবনটাকে রক্ষা করার জন্য অ্যান্টিভেনম ইনজেকশনের মাধ্যমে আপনাকে পুশ করলে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বলবো, সেই কথা বলবো, ক্লিয়ার করে দিব। ভারতের বিজ্ঞানী একটুখানি মনোযোগ দেন। জঙ্গলের ভিতরে কত পশু পাখি, ঘোড়া, হাতি আছে। যদি কিংকোবরা সাপ যদি হাতিরে কামড় দেয়, হাতিটাও মারা যায়। চিন্তা করেন কত বড় বিষধর সাপ। কিন্তু একটা মাত্র প্রাণী আছে যার নাম হলো ঘোড়া। ওই ঘোড়াকে কিংকোবরা যদি দংশন করে তারপরেও ঘোড়া মারা যায় না। এটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন ঘোড়া মারা যাবে না কিংকোবরার কামড়ে। সুবহানাল্লাহ বলবেন না?
ভারতের মুসলিম বিজ্ঞানী গবেষণা করে বের করেছে। সুবহানাল্লাহ বলবেন, বের করেছে। কি করেছে? তারা ঘোড়া লালন পালন করে, অসংখ্য ঘোড়া তারা লালন পালন করে। এই কারণে যারা সাপে কাটা থেকে মানুষদের জীবনটা রক্ষা করার জন্য এই ঘোড়াটাই পারে এদের জীবন রক্ষা করে দিতে। সুবহানাল্লাহ। কেমনে পারে শোনার দরকার আছে না নাই? আছে না নাই? এখানে আমরা একটু পরে আসবো ভাইরা আমার, একটু সামনের দিকে যাব, মনোযোগটা ঠিক রাখবেন, মনে করাই দিবেন, নাহলে কিন্তু ভুলে যাব। একটা ঘোড়া কিভাবে আপনাকে কিংকোবরা দংশন করার পরেও আপনার জীবনটাকে রক্ষা করতে পারে, সাহায্য করতে পারে, এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আগন্তুক ব্যক্তি, চুলগুলো এলোমেলো, কালো চুল, পোশাকগুলো সাদা পড়েছে, নবীজির আঁটু মুবারকের সাথে আঁটু লাগিয়ে দিয়েছে, এ আবার কে রে? প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা সাদ্দাকতা ফাজিবনা লাহু ইয়াসালুহু ওয়া ইয়াসাদ্দিকুহু। আপনাকে প্রশ্ন করেছিলাম ইসলাম কি, ইসলাম কাকে বলে? আপনি চমৎকার করে উত্তর দিয়েছেন নবীজি। আপনার উত্তর পেয়ে আমি গ্লাড হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি গো নবীজি। ক্বালা সাদ্দাকতা, আপনি সত্যই বলেছেন। আচ্ছা মুরব্বি, আপনি যদি আমারে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর যদি আমি দেই, দেওয়ার পরে আপনি যদি না উত্তরটা সঠিক আছে, তার মানে উত্তরটা আপনি জানেন, উত্তরটা আপনি জানেন। এ কোন ব্যক্তি যিনি প্রশ্ন করে নবী উত্তর দিলে আবার কয় মাশাআল্লাহ, সত্য কথাই বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার প্রশ্ন করলেন, ফা আখবিরনি আনিল ঈমান। ওগো নবীজি, জানতে চাই আপনার কাছে, ইসলাম বুঝলাম, ঈমান কি জানতে চাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী শোনো শোনো, ঈমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাআলা ৬টি বিষয়ের নাম হলো ঈমান। এই ৬টি বিষয় যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমার ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ১ নম্বর, শোনো শোনো, আন তুমিনা বিল্লাহ, and the belief of Allah, and the belief of God, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ২ নম্বরে, ওয়া রুসুলিহি, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, and the last day, ওই যে পরকাল, মৃত্যু হবে, কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আবার আপনাকে উঠানো হবে, উঠানোর পরে কিয়ামতের ময়দানে আপনি থাকবেন। ওই সময়টা হলো পরকাল, আর ওই পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খাইরি শাররিহি। তাআলা এরপরে নবীজি বলে দিলেন, তোমার ভালো আর মন্দ, তোমার ছেলে হয় না, তোমার মেয়ে হয় না, তুমি ছেলে চাও তোমার খালি মেয়ে হয়, তুমি মেয়ে চাও তোমার খালি ছেলে হয়, তুমি ছেলে চাও মেয়ে চাও, কোনোটাই হয় না। তোমার ভাগ্য খারাপ। এই ভাগ্য খারাপের মধ্যেও আল্লাহর প্রতি তোমার রাজি খুশি থাকা লাগবে, তাহলে তোমার ঈমানের পরিপূর্ণতা পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিসটা এসেছে। ঈমান কি বোঝে নাকি? আমাদের এই অঞ্চলগুলোতে অসংখ্য মুসলমান গরিব হওয়ার কারণে আজ খ্রিস্টানের টাকা পয়সায় পিঠে সিল মেরে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআনের মাহফিলগুলিতে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, এগুলো আলোচনা হয় না। আলোচনা হয় শুধু রাজনীতির কথা। ঠিক কিনা বলেন? এক দলের বক্তা আসবে, কিছুক্ষণ গলা বাটাবে, কারো বিরুদ্ধে কথা বলবে, কিছুক্ষণ গান বলবে, কিছুক্ষণ গজল বলবে, তারপরে পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলতে হবে ঈমান কি, ইসলাম কি, যেগুলো আমাদের দরকার সেগুলো জানার দরকার। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আপনি ঈমান আনছেন, আবার আপনি আকাম কুকাম করেন, আপনি ঈমান এনেছেন, আবার আপনি শিরকি কাজ করেন। আপনি ঈমান এনেছেন, আপনার মেয়ের সম্পত্তি মাইরে দিছেন, আপনি ঈমান এনেছেন, আপনি হজ করেন,
আপনার সব ঠিক আছে, কিন্তু আপনি মেয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি মাইরে দিয়েছেন। এখন বলেন আপনি ইমানদার? জোরে বলতে হবে আপনি ইমানদার। ইমানদার হলে কেউ কি বোনের সম্পত্তি মারে? কেউ কি মেয়ের সম্পত্তি মারে? কেউ কি স্ত্রীর সম্পত্তি মারে নাকি? ইমানদার হতে গেলে সকল বিষয়ের উপরে একজনকে ভালোবাসতে হবে। তিনি কে? ইমানের বিষয়ে আলোচনা হচ্ছে। বলেন তো কোন বিষয়? আজকের আলোচনা কিন্তু আপনি ইসলামে ঢুকবেন, আপনাকে বুঝতে হবে। আমরা 1 নম্বর পয়েন্ট ইসলাম সম্পর্কে কথা বলেছি, এখন আমরা কিন্তু কথা বলতেছি ইমান সম্পর্কে। যদি আপনার ইমানটা মজবুত থাকে তাহলে আপনি কোথায় যাবেন দেখেন। ইমান যদি আপনার মজবুত হয় তাহলে আপনি সরাসরি আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে সুন্দর সুশীতল ছায়া দিয়া আরশের ছায়া দান করবে, হাউজে কাউসারের পানি পান করাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। তার আগে আরেকটি হাদিস আপনাদেরকে শোনায় দিব। এত নামাজ, এত রোজা, এত হজ, যাকাত সব আমল থাকার পরেও আল্লাহ পাক ব্যক্তিকে কখনো কখনো কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বললেন, বলো তো এই পৃথিবীতে গরিব কে, ফকির কে? কে অসহায়, কে ফকির? তোমরা বলো তো দেখি। বিশ্বনবীজির হাদিসটুকু হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ওয়া আলী ইবনে হুজরিন قال حدثنا اسماعيل وهو ابن جعفر عن العلا عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس? আমার প্রাণের সাহাবীরা বলো তো দেখি গরিব, বলো তো দেখি মুফলিসকে, বলো তো দেখি ফকিরকে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তরটা জানা আছে, সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। আমার নবীজি বললেন, তাহলে বলো তো দেখি মুফলিস কারা? সুবহানাল্লাহ বলবেন না, মানে ফকির কারা? আপনারাই বলেন তো ফকির কারা? বলেন না ফকির কারা? যারা টাকা পয়সা মানুষের কাছে নেয়, ঠিক কিনা বলেন? যার ঘর বাড়ি নেই সেই তো ফকির, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাদিক নবীজি, আমরা জানি ফকির কারা। নবী বললেন, বলো। এবার সাহাবায়ে কেরাম বললেন, ফকির হলো ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। নবীজি, যার ঘর নাই, যার পয়সা নাই, যার থাকার জায়গা নাই, সেই তো ফকির। আবার নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, না রে আমার প্রাণের সাহাবী, এটা হতে পারে না। ফকিরকে জানো নাকি? ফকির তো হলো সেই, আজ তোমাদেরকে জানাবো। ফকির তো হলো সেই ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়েছে কোনোদিন কাজা করে নেই। ওই ব্যক্তি তো ফকির যে ব্যক্তি রোজা কোনোদিন কামাই দেয় নাই। ওই ব্যক্তি তো ফকির যে ব্যক্তি কোনোদিন প্রত্যেক বছরে যাকাত দিতে কোনোদিন অস্বীকার করে নাই। ওই ব্যক্তি তো ফকির যে ব্যক্তি বড় বড় দলের নেতা ছিল, সামাজিক কাজে কোনোদিন অবহেলা করে নাই। আজ কি এমনটা হবে কিয়ামতের কঠিন মুসিবতে? কি এমনটা হবে গো? কি কারণে তারা ফকির হয়ে যাবে? আবার নবীজি সেই কথাটুকু চমকপ্রদভাবে জানিয়ে দিলেন। এরা কেন মুফলিস হবে? নামাজ, রোজা, হজ, যাকাত এত আমল থাকার পরেও কিয়ামতের ময়দানে তারা কেন ফকির হবে? আমার নবীজি বলে দিলেন, সাহাবী শোনো শোনো, ও আমার সাহাবীরা মনোযোগ দাও, কথাটুকু দিল দিয়া শোনো, দিল দিয়া শুনতে হবে আমার সাহাবীরা। আবার নবীজি বললেন, এই আমার উম্মতগুলি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কদ ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া কদ ইয়াতি শাতামা হাযা ওয়া কাযাফা হাযা
ওয়া হালাকা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া হাসানাতিহি হাযা। এই ব্যক্তিগুলো মুফলিস হবে আমার উম্মতের ভিতর থেকে। তারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী সমাজ ব্যবস্থাপনায় সামাজিক কত কাজ করার পরেও আজ কিয়ামতের ময়দানে তারা গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। কারণ হলো তাদের নামাজ রোজা সব ঠিক আছে, তারপরেও তারা কেন ফকির হবে? ভাই জানার দরকার আছে না নাই? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, সব ঠিক করবেন, এরপরও আপনি কিয়ামতের ময়দানে ফকির হবেন। আল্লাহ যখন ধরে ধরে জাহান্নামে দিবে, আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব করলাম, এরপরও আমার জাহান্নামে দেন আল্লাহ কেন? কারণটা কি? আল্লাহ বলবে কদ ইয়াতি শাতামা হাযা কযাবা হাযা দারাবা হাযা ওয়া আকালা মাল হাযা। এই হাজী সাহেব, তোমার মনে নাই? টের পাও না? এই ইমাম সাহেব, তোমার খোঁজ নাই? খতিব সাহেব, ছিলা কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকই পড়ছো, মেয়ের সম্পত্তি বাইরা বেটারে বুঝাই দিছো, আর হজে যাওয়ার সময় বেটির মাথায় হাত দিয়ে কান্দে কান্দে কইছো, মা তুমি টেনশন করো না, আমি হজ থেকে তোমার জন্য খেজুর আনবো, তোমার জন্য দোয়া করবো, তোমার অভাব পড়বো না। এই কথা কও নাই হাজি? কও নাই? কে কবে এই কথা? হ্যাঁ জোরে বলেন, কে কবে? এরপরে বলবেন টের পাও না? তুমি টের পাও না? মানুষের আইল কাইটা তোমার জমির ভিতরে ঢুকাও নাই? এই হাজী সাহেব, এই ইমাম সাহেব, খতিব সাহেব, মনে নাই? আল্লাহ পাক সেই দিন কাহার হয়ে যাবেন। আল্লাহ পাক গর্জন দিয়ে ডাকবেন, আইনাল মুতাকাব্বারুন, আইনাল মুতাকাব্বারুন। এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তোমরা কোথায় কোথায়? সামান্য সময়ের ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেছো, গাদ্দারি করেছো, মানুষের উপরে নির্যাতন করেছো, জুলুম আর নির্যাতন করে বিরোধী দলদেরকে নিষ্পেষণ করেছো, মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আলেমদেরকে জেল জরিমানা নির্যাতন নিপীড়ন করেছো। এ প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে গেলেও হবে না, এ প্রধানমন্ত্রী পালিয়ে নেপালে গেলেও হবে না, তোমরা যে যেখানেই যাও না কেন আজ ধরাশায়ী হয়ে যাবে। কারণ আজকের বিচারক পৃথিবীর কেউ না, আজকের বিচারক শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। বিচারককে জোরে বলেন। আল্লাহ বিচারক হইলে ফাইলে টাকা মারলে বিচার উল্টা হবে? হবে? টেবিলের নিচ দিয়া মারলে আল্লাহ কবে হইছে পকেট ভারী, এইবার চলু হবে? হবে? দুনিয়ার জীবনে তাফালিং, মাস্তানি, হিরোইন, গাঞ্জা, ফেন্সিডিল, বাবা যা করেন না কেন আল্লাহর আদালতে সেই দিন এগুলোকে ছাড় দেওয়া হবে না। সমস্ত চোখ নাক আল্লাহ বন্ধ করে এই হাত দিয়ে সমস্ত এই যা কামড় কুকাম করেছে, চাল চুরি করেছে, টেন্ডারবাজি করেছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, প্রত্যেকটি আল্লাহ এই প্রত্যেকটি বান্দার হাত আল্লাহর কাছে ওপেনে সব স্পষ্ট করে বলে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক হাজীকে ডাকবে, হাজী তোমার খবর নাই, সব ঠিক ছিল, তুমি কচ্ছাতা মাহাদা ওরে গালি দিছো অন্যায় ভাবে, ওয়াকদা বাহাদা ওরে জেলে ঢুকাইছো অন্যায় ভাবে, ওয়াদারা বাহাদা তারে মারছো অন্যায় ভাবে, পেন খুইলা রিমান্ডে নিছো, লজ্জা স্থান ওপেন করে দিছ, তুমি তার লজ্জাকে তুমি সংবরণ করো নাই। ও আল্লাহ পাক চিৎকার করে বলবেন, তুমি এই কাজগুলি করেছ। ও আকালামালা হাদা, এ হাজী সাহেব মনে নাই? এ প্রধানমন্ত্রী মনে নাই? এ রাষ্ট্রপতি মনে নাই? তোমাদের কি ভুলে গেছো নাকি? তোমরা ক্ষমতা পেয়ে মানুষের উপরে টর্চার করেছো, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছো, দেশের মানুষ ইলিশ খেতে পারে না, বিদেশে পাচার করেছো, ঠিক কিনা বলেন? দেশের টাকা বিদেশে পাঠিয়েছো, ঠিক কিনা বলেন? এগুলো কি হয় নাই? নিজের দেশে ভালো লাগে না, বেগম পাড়ায় বাড়ি বানায়, হায় হায় কি আফসোস। আল্লাহ পাক ধরবে আর ঠেঙ্গাবে আর জাহান্নামে দিবে। এই হাদিসের মাসালা অনুযায়ী আমার বক্তব্য নাকি আমার বিশ্ব নবীজির বক্তব্য? জোরে বলেন, কার বক্তব্য? নবীজির বক্তব্য। এখন মনে করেন আমি প্রধানমন্ত্রী, আমি মনে করেন অপরাধ করছি, আমি নামাজ রোজা হজ যাকাত সব পড়ছি, কয় না যায় নামাজ খুঁজি মাঝে মাঝে, হায় হায় ভুলে গেছে। এখন মনে করেন এগুলো সব ঠিক আছে, এখন আমাকে যখন আমার ভিকটিম যাদের সাথে খারাপ আচরণ করেছি তাদের থেকে আমার সওয়াবগুলি তাকে দেওয়া হবে। সওয়াব দিতে দিতে এত অপরাধ করেছি আমি প্রধানমন্ত্রী যে এতগুলো সওয়াব রিপ্লেসমেন্ট করতে করতে আমার আর সওয়াব নাই। এখন দিবে কি আল্লাহ? আমার আর কিছুই নাই।
এবারে এই যে মুরব্বী চাচা আইছে ইনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার সাথে ঝামেলা করছে, ইনাকে আমি সওয়াবটা কোত্থেকে দিব? এবার আল্লাহ পাক ফতোয়া দিবে, আল্লাহ পাক ফয়সালা করবে, ওই লোকের যত গুনাহ আছে যে এই প্রধানমন্ত্রী আমলনামায় দিই। ওই ভাই মাঝখান থেকে আসছে, ও এখন আমার তো কিছু নাই, উনার গুনাহ আমাকে নিতে হবে, গুনাহ নিতে নিতে জাহান্নামে যেতে হবে। হাদিসের শেষটুকু হলো ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ওয়া তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এই প্রায়শ্চিত্ত করতে করতে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? তাহলে বাবাজিরা, নামাজি, রোজা, হজ, যাকাত আমল করতে হবে, ঠিক আছে। আমলের পাশাপাশি বলেন তো দেখি মানুষকে গালি দেওয়া যাবে? বলেন তো আমলের পাশাপাশি অন্যের আইল ঠেলা যাবে? বলেন তো আমলের পাশাপাশি মেয়ের সম্পত্তি মাইরে দেওয়া যাবে? এই আমলের পাশাপাশি বোনকে কান্দানো যাবে? আমলের পাশাপাশি ফুফুরে কান্দানো যাবে? কথা বলেন ঠিক না বেঠিক? যাবে যাবে। তাহলে নামাজ রোজা যাই পড়েন না কেন এই তবিলটাও ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে বিশ্বনবীজি দর্শ দিচ্ছেন, সামনে বসা আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, আমার দিকে মনোযোগ আছে ভাই? চলবে চলবে, এখনো তো অ্যান্টি ভ্যাকসিন বলি নেই ভাই, বলছি। আমার বন্ধুগণ, বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বলেন আনিল ইহসান। আনিল ইহসান, ইহসান কি? নবীজিকে প্রশ্ন করা হলো ইহসান কি? নবীজি এবার বললেন ইহসান হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতুরাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আস-সাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবীজি বললেন, উত্তর দিয়ে দিলেন, ওগো আমার সাহাবী, শোনো শোনো, ইহসান হলো আপনি যখন ইবাদত বন্দেগী করবেন, যখন নামাজ পড়েন, তখন মনে করেন আল্লাহকে আপনি দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি না দেখতে পান, ফাইন্নাকা ইয়ারাক, মনে করেন আল্লাহ আপনারে দেখে। সুবহানাল্লাহ কি বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, তাহলে বিশ্ব নবীজির সামনে একজন ব্যক্তি দাঁড়ানো আছে, আপনাদের মনে আছে কি ভাই? এবার ব্যক্তিটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে বড় ইচ্ছা হয়, ইসলাম জানলাম, ঈমান জানলাম, ইহসান জানলাম, ওগো নবীজি এবার জানতে বড় ইচ্ছা হয়, জানতে বড় শখ জাগে, আমি জানতে চাই, ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত কি? চিন্তা করছে, কিয়ামতের খবর কি নবী জানে? যারা বলেন নবী কি জানে? নবীর জানা সম্ভব, কিন্তু প্রশ্ন করে ফেলছে কিয়ামত কি? হায় হায়, নবীজি তো জানে, যে প্রশ্ন করে সেই আবার সত্যায়ন করে, সেই সার্টিফিকেট দেয়, সেই কয় ওয়া সাদ্দাকা ফাসাদ্দাকা ফায়ুসআলুহু ফায়ুসাদ্দিকুহু। আপনি যা প্রশ্ন করছি তাই সঠিক উত্তর দিবেন, তার মানে নবীজি বুঝেন এটা সাধারণ কোনো সাহাবী না, এটা অবশ্যই কেউ না কেউ, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান ছাড়া কেউ হতে পারে না, ঠিক না বলে? এবার নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মানিস সাইল, রাওয়াহু মুসলিম। নবীজি বললেন, শোনো শোনো, তুমি যে প্রশ্ন করেছো, মাল মাসউলু আনহা বিআলাম মানিস সাইল, ওগো প্রশ্নকারী, এই প্রশ্নের উত্তরটা আমি উত্তর যিনি দিব তার চেয়ে কোনো অংশে ওই প্রশ্নকারী আরো বেশি ভালো জানেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে প্রশ্ন করছেন, আমি যে উত্তর দিব, আমার চেয়ে আপনি ভালো জানেন। এবার বলতেছে বিশ্বনবীজি, বুঝতে পেরেছি, তাহলে আপনি সাত সম্পর্কে না বলেন, তাহলে একটু সিমটম বলেন, একটুখানি সিমটম শুধু বলেন। ওই সিমটম যদি বলেন তাই হবে নবীজি। ফাখবিরনি আন আমারাতিহা, এবার নবীজি বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া উরাতাল হুফাতা সায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, রাওয়াহু মুসলিম। বিশ্বনবীজি এবার বলতে লাগলেন, শোনো শোনো, কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত হলো, তোমাকে আমি সামান্য সিমটম দিতে পারি। কিয়ামতের আলামতের সিমটমটুকু হলো এতটুকু, মনিবের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, দাসীর পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান আবার কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। আরেকটি সনব, হুফাতা,
ছোটবেলায় এমন ছিল, এই হাতের বগলের ভিতরে স্যান্ডেল জোড়া নিয়ে চলতো, আর এখন অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করে। এক নম্বর হলো সনদ, একদম দাসীর পেট থেকে জন্ম হবে, গরিব ঘরে জন্ম হবে, কিছুদিনের মধ্যে এত বেশি বড় লোক হয়ে যাবে, এটা হলো কিয়ামতের আলামত। 2 নম্বর আলামত হলো আস্তিনে জুতা নিয়ে ঘুরেছি, আর এখন কিসের এত টাকা হলো, দালান কোঠা জমি কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়বে। এই 2টি সময় তোমরা বুঝে নেবে, এটার অন্য কোনো সময় নয়, এটা হলো কিয়ামতের অন্তিম পূর্ব মুহূর্ত। সুবহানাল্লাহ বলে আরেকবার কন্যা সুবহানাল্লাহ, আরেকবার জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার যখন ব্যক্তিটা চলে যাবে, ব্যক্তি যাওয়া লাগবে না, সুম্মা ইনতালাকা ফালাবিসতুম আলিয়া, ব্যক্তি চলে যেতে চায়, ব্যক্তি যখন চলে যেতে চায়, চলে যখন গেল, নবীজি প্রশ্ন করে ক্বালা আতাদরি মানিস সাইল ইয়া ওমর, তুমি কি জানো লোকটা কে? ওমর কি বলে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নবী গো আল্লাহর কসম করে বলি এই লোকটা আপনার ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, আপনাকে সাআত, কিয়ামত কি, কিয়ামতের আলামত কি, 5টি বিষয়ে প্রশ্ন করেছে। এই প্রশ্ন করেছে, আবার বলেছে আপনি সত্য বলেছেন, আমরা ওই লোকটাকে চিনি না, ওই লোকটাকে আপনি ভালো জানেন এবং আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন। আমার নবীজি জবাব দিয়ে দিচ্ছেন, লোকটা হলো আতাকুমুল্লাহু জিবরিল, এই লোকটা এসেছে শুধুমাত্র তার নাম হলো জিবরিল। জিবরিল আলাইহিস সালাম এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামতের সিম্পটম কি, সমস্ত বিষয়ের একটা লেকচার, একটা পাঠদান তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক জিব্রাইলকে তোমাদের কাছে সাদা পোশাক পরে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভারতের মুসলিম বিজ্ঞানী অ্যান্টিভেনম আবিষ্কার করেছেন, আপনাদের মনে আছে তো ভাই? কি বলছিলাম? কিং কোবরা, ঘোড়াকে কামড় দিলেও ঘোড়া মারা যায় না, 3 দিন অসুস্থ থাকে, মনে আছে তো? ক্লিয়ার করে না দিলে কেমন হুজুররা এরকমই কথা দিয়ে কথা রাখে না, আমার ওয়াজ হোক আর না হোক এটা ফিনিশিং দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন এই ভারতের মুসলিম বিজ্ঞানীরা কি করে? ঘোড়া বেশি বেশি লালন করে এই ঘোড়াগুলিকে আপনার কিং কোবরা থেকে বিষ সংগ্রহ করে ইনজেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে পুশ করে দেয়। ঘোড়ার শরীরে যখন পুশ করে দেওয়া হয়, এই ঘোড়া অসুস্থ হয়ে যায়, 3 দিন অসুস্থ থাকে। তার হিউম্যানিটি, তার যে হিউম্যানস অবস্থা আছে, তার যে বডিগত অবস্থা আছে, তার এই বডিগত দিয়ে ওই বিষটাকে প্রতিরোধ করার জন্য আপ্রাণ লড়াই আর চেষ্টা করে 3 দিন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ কোথায় কিং কোবরা কামড় দিলে মানুষকে জীবন রক্ষাকারীর মেডিসিন ঘোড়ার ভিতরে আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যখন 3 দিন পরে ঘোড়া সুস্থ হয়ে যায়, সেই ঘোড়া থেকে মুসলিম বিজ্ঞানীরা, ভারতের অসংখ্য বিজ্ঞানীরা, তারা আবার ওই ঘোড়ার ভিতর থেকে ইনজেকশনের মাধ্যমে সেখান থেকে রক্ত বের করে লাল অংশ আর সাদা অংশ আলাদা করে, লাল অংশের আরবিসিগুলো আলাদা করে আর সাদা অংশের এই যে প্লাজমা এটা আলাদা করে, লালটাকে এদিকে রেখে সাদা অংশটাকে, এই অংশটুকুই মূলত অ্যান্টিভেনম হিসেবে ঘোড়ার ভিতরে এই 3 দিনের ভিতরে আল্লাহ পাক প্রক্রিয়া করে দিয়েছে। চিৎকার মেরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেগুলা বের করে করে ভারতের ওই সায়েন্স ল্যাবরেটরির ভিতরে তারা এই অ্যান্টিভেনম এগুলো সংগ্রহ করে রাখে। যখনই কিং কোবরা কোনো মানুষকে কামড় দেয়, তাকে ধরে নিয়ে সেই ইনজেকশনের মাধ্যমে আবার এই যাকে সাপে কামড় দিয়েছে তার শরীরে পুশ করলেই তার জীবনটা রক্ষা হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না?